নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ইএফটিতে চালু হতে যাচ্ছে বেতন, এবং সেই জন্য ইএফটির একটি ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে ইএফটি ফর্ম পূরণ করার জন্য যে যে অপশনগুলো আসবে এবং কিভাবে পূরণ করবেন এই বিষয়গুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। অনলাইনে ইএফটি ফর্ম পূরণ করতে হলে বেশ কিছু অপশন রয়েছে। যেমন 1 নম্বরে একটি অপশনে আসবে ইন্ডেক্স নাম্বার। এখানে শিক্ষক কর্মচারী নিজের ইন্ডেক্স নাম্বারটি দেখা যাবে, তবে এই ইন্ডেক্স নাম্বার পরিবর্তন করা যাবে না। 2 নম্বর অপশনে আসবে পেমেন্ট স্ট্যাটাস। এখানে শিক্ষক কর্মচারীর পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে, তবে এই পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু পরিবর্তনযোগ্য নয়। তারপরে 3 নম্বরে যেটি আসবে এমপ্লয়ি স্ট্যাটাস। এখানে শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠানে কর্মরত থাকলে বা এমপিও অর্থযোগ্য হলে সেখানে ওকেতে চাপ দিতে হবে। যদি ওই শিক্ষক পদত্যাগ, অবসর বা মৃত্যুজনিত কোনো কারণে কর্মরত না থাকে, তবে ওকে এর পরিবর্তে রিজাইন্ড, ডিসমিস, ডেট, রিটায়ার্ড এগুলো পূরণ করতে হবে। 4 নম্বর অপশনে নেম, অর্থাৎ এই ঘরে শিক্ষক কর্মচারীর নাম লিখতে হবে। তবে এখানে মনে রাখতে হবে যে এসএসসি যে সনদপত্র রয়েছে বা দাখিলের সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের নাম এবং সেই সাথে ব্যাংক হিসাবের যে নাম, সেই নামটি এই ঘরে লিখতে হবে। তারপরে রয়েছে নেম, এর ঘরে শিক্ষক কর্মচারীর নাম বাংলা লিখতে হবে। তো অবশ্যই তাকে ইউনিকোড নিখোঁজ ফ্রন্টে বাংলা লিখতে হবে। 6 নম্বর অপশনে ফাদার্স নেম। 7 নম্বর অপশন যেটি থাকবে সেখানে মাদার্স নেম লিখতে হবে। 8 নম্বর অপশনে এনআইডি নাম্বারের ঘরে শিক্ষক কর্মচারীর যে সঠিক এনআইডি নাম্বার সেটি লিখতে হবে। এবং যে সকল শিক্ষক কর্মচারী স্মার্ট কার্ড গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে স্মার্ট কার্ডের 10 ডিজিটের সংখ্যাটি দিতে হবে। যে সকল শিক্ষক কর্মচারী 10 ডিজিটের স্মার্ট কার্ডটি পাননি তাদের এনআইডি কার্ড 17 ডিজিটের সংখ্যাটি লিখতে হবে। এবং এনআইডি কার্ডের নম্বর 13 ডিজিটের হলে শুরুতে ওই শিক্ষক কর্মচারীর জন্মসাল কিন্তু উল্লেখ করে 17 ডিজিট পূরণ করে দিতে হবে। এরপরে 9 নম্বর অপশনে ডেট অফ বার্থ এর ঘরে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর জন্ম তারিখ লিখবে। 10 নম্বর অপশনে জেন্ডারের ঘরে সেখানে শিক্ষক কর্মচারী পুরুষ না মহিলা সেটি উল্লেখ করতে হবে। 11 নম্বরে রয়েছে রিলিজিয়ন এবং সেখানে ধর্ম তাকে উল্লেখ করতে হবে। 12 নম্বরে হোম ডিস্ট্রিক্ট, এক্ষেত্রে নিজ জেলা প্রদান করতে হবে। 13 নম্বর রয়েছে ডেজিগনেশন, পদবি, সেই ক্ষেত্রে সহকারী শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক এগুলো উল্লেখ করতে হবে। 14 নম্বরে ডেজিগনেশন টাইপ রয়েছে। এরপরে 15 নম্বরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট, যে বিষয়ে তাকে শিক্ষকতা করছেন তিনি সেই বিষয়টি উল্লেখ করতে হবে। 16 নম্বরে রয়েছে পে কোড বা গ্রেড, তিনি কোন গ্রেডে চাকরি করছেন সেটি বেসিকটি উল্লেখ করতে হবে এখানে। এরপরে 18 নম্বর অপশনে দেখা যাবে যে মোবাইল এর ঘরে অবশ্যই মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে। 19 নম্বরে তাকে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে। 20 নম্বরে ফার্স্ট জয়নিং ডেট এবং তাকে প্রথম যে জয়নিং এবং সেই ক্ষেত্রে প্রথম এমপিও এগুলো উল্লেখ করতে হবে। 21 নম্বর ফর্মে ফার্স্ট এমপিও ডেট, 20 নম্বরে জয়নিং ডেট এবং 21 নম্বরে এমপিও ডেটটি উল্লেখ করতে হবে। 22 নম্বরে জয়নিং ডেট ইন প্রেজেন্ট পোস্ট, যদি তিনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে নতুন প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের জয়নিং ডেটটি এখানে উল্লেখ করতে হবে। 23 নম্বর রয়েছে এমপিও ডেট ইন প্রেজেন্ট পোস্ট অ্যাট প্রেজেন্ট এমপিও ইনস্টিটিউশন, মানে শিক্ষক কর্মচারী একাধিক প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হলে সেই ক্ষেত্রে এমপিও ডেট ইন প্রেজেন্ট পোস্টের অ্যাট প্রেজেন্ট এমপিও ইনস্টিটিউটের ঘরে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিওভুক্তের তারিখ এন্ট্রি দিতে হবে। 24 নম্বর অপশনে রয়েছে ডেট অফ ফার্স্ট আপার গ্রেড বা টাইম স্কেল, সে যদি টাইম স্কেল পেয়ে থাকে সেখানে উল্লেখ করতে হবে ডেটটি। এরপরে 25 নম্বরে রয়েছে ডেট অফ সেকেন্ড আপার গ্রেড, দ্বিতীয় টাইম স্কেল যদি পায় সেখানে এই তারিখটা উল্লেখ করতে হবে। 26 নম্বরে রয়েছে ডেট অফ এপি স্কেল, এটি অবশ্য কলেজের জন্য এন্ট্রি করতে হবে। এরপর 27 নম্বরে রয়েছে ডেট অফ বিএড স্কেলটির তারিখ উল্লেখ করতে হবে। 28 নম্বর রয়েছে ব্যাংক নেম
এবং 29 নম্বরে ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের নাম, ব্যাংকের যে শাখা তার শাখার নাম, চলমান বেতন তিনি যেখান থেকে উঠান সেটি উল্লেখ করতে হবে। 30 নম্বর রয়েছে রাউটিং নাম্বার। তবে এই ক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ যে ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেটি অপশনে সিলেক্ট করেছেন রাউটিং নম্বর অপশনে, সেই শাখার রাউটিং নম্বর অটোমেটিক্যালি চলে আসবে। এরপর 31 নম্বর রয়েছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের নাম, তিনি নিজের নাম অবশ্যই থাকার কথা সেটি উল্লেখ করবেন। 32 নম্বর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এরপরে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে, তবে হিসাব নম্বরটি অবশ্যই 13 থেকে 17 ডিজিটের অনলাইন হিসাব নম্বর হতে হবে। আপনি যদি অনলাইন না করে থাকেন সেক্ষেত্রে দ্রুত অনলাইনটি করে নিতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অনলাইন না হলে বা ভুল হলে এই অ্যাপটির মাধ্যমে অর্থ কিন্তু সেটি পাবেন না। এরপরে রয়েছে একটি ছবির কথা বলা হয়েছে যে 300x300 এই পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে এবং ছবির সাইজটি সর্বোচ্চ 100 KB হতে হবে এবং ছবিটি অবশ্যই অফিসিয়াল হতে হবে, যার ব্যাকগ্রাউন্ড একক রঙের, এক কালার, সেটি নীল বা সাদা হতে হবে। 34 নম্বর সর্বশেষ অঙ্গীকারনামা করে টিক দিতে হবে এবং এই সকল তথ্য পূরণ করার পর সেভ অ্যাজ ড্রাফট এই বাটনে ক্লিক করে প্রথম জনের তথ্য জমা প্রদান করতে হবে। সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করে প্রথম জনের তথ্য সম্পন্ন হলে এফটি ইনফরমেশন আপডেট এই তথ্য হালনাগাদ করে একটি ড্রাফট আবেদন জমা হবে এবং পরবর্তী সকলের তথ্য প্রদানের জন্য ইএফটি ইনফরমেশন আপডেট এই ইএফটি তথ্য হালনাগাদ মেনুতে প্রবেশ করে ড্রাফট আবেদনে ক্লিক করলে জনবলের তালিকা পাওয়া যাবে এবং সেখান থেকে সকল জনবলের ইএফটির তথ্য প্রদান করতে হবে। যার তথ্য প্রদান করা হবে তালিকায় তার ইন্ডেক্সের বাম পাশে ইজ আপডেটেড এর ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং সকল জনবলের ইএফটি তথ্য প্রদান করা হলে সাবমিট বাটনে ক্লিক করে তথ্য জমা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো প্রিয় শিক্ষক, আপনি এভাবেই আপনার প্রতিষ্ঠানের সকলের ইএফটির যে তথ্য সেগুলো পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের পেজে ফলো দিন।